হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়তি লাইফস্টাইল। সবাইকে জানাই গুড মর্নিং, রাধে রাধে। তো আজকে যাব হচ্ছে চাকুলিয়া শপিং করতে, পুজোর শপিং না, যে টুকটাক কিনতে যাব। আমরা কিনছি না, মারা কিন্তু কিনে দেবে। তো সকালে স্নান টান করে রেডি হয়ে গেছি আমার লাড্ডু গোপালকে পুজো করে, আর এখন রেডি হয়ে গেছি কমপ্লিট। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে তোমাদের দাদাভাই আসছে, তো আমার রেডি হয়ে গেছে, মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। তারপর আমরা এসে গেছি স্টেশনে, গালুড়ি স্টেশন। তো মাম্মাম এই যে এখানে উঠছিল একা, তারপর আমিও যাচ্ছিলাম আর কিছু ফটো তুলে নিলাম, ভিডিও বানালাম একটু। তারপরে এখানে বসেছিলাম ট্রেন আসার অপেক্ষায়। তারপরে তো আমরা এখন ট্রেনে কিন্তু বসে পড়েছি, আর খুবই গরম লাগছিল। আমি আর মাম্মাম একটু ট্রেনের উপরে কিন্তু ভিডিও করে নিলাম, আর খুবই গরম লাগছিল, ওই জন্য দেখছিলাম ফেসটা। আর চলো চাকুলিয়া স্টেশনে নেমে আর দেখা হচ্ছে। তো নেমে যাওয়ার পরে কিন্তু এখানে ছিল ঝালমুড়ি, খেয়ে নিলাম। আর মা কাকিমা এসেছিলো ওই দিকের থেকে। তো আমরা এখন যাচ্ছি দোকানের দিকে, তোমাদের দাদা ভাই, আমি, মাম্মাম, আমার মা, কাকিমা আর একটা ভাই এসেছিলো শপিং করতে। তো চলো দেখাচ্ছি কোন শাড়িটা আমি নিয়েছি, ওটা কিন্তু বাড়িতে দেখাবো। কোনগুলো ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যেহেতু দুটো শাড়ি নিয়েছি, তো আমরা কিন্তু দেখছিলাম, দেখাও কমপ্লিট নেওয়াও হয়ে গেছে, আর ভিডিও করিনি। তো এখন আমাদের বাড়ি যাবার টাইম হয়ে এসছে। প্রথমে মাদেরকে রেখে এলাম, ওরা ওরা অন্য ইয়েতে যাবে। আর এটা হচ্ছে চাকুলিয়ার স্টেশন, খুবই সুন্দর লাগলো ঘুরে। যারা যারা ঘুরেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে চাকুলিয়ার স্টেশন। তারপর মাদেরকে গাড়িতে দিয়ে এলাম, আর আমরা যাব হচ্ছে এখন ট্রেনের অপেক্ষা করছিলাম। ট্রেনও এসে গেছে, এবার বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছেই রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই বলছিল চলো মেলা যাব, যেহেতু আমাদের সামনে মেলা হচ্ছিলো গালুডিতে। তারপরের দিন এটা ভিডিও করেছি, তার এসে আর ভিডিও করতে ইচ্ছে করেনি, কেননা দুপুরবেলাতে একটা পার্সেল এসেছিলো। অর্ডার করেছিলাম হচ্ছে মিশো থেকে একটা বেডশিট। খালি তো কাপড় বা জামা নিলে হয় না, কিন্তু একটু রুমটাকেও সাজিয়ে নিতে হয়। সেই জন্য আমি একটি বেডশিট অর্ডার দিয়েছিলাম মিশো থেকে। যেহেতু আমার কাছে এই ডিজাইনের একটা ছিল, তাই আমার এটা কিন্তু অতটাও ভালো লাগেনি। আমি অন্যটা অর্ডার দিয়েছিলাম, আর অন্যটা এসেছে। তো এখন পুজোর সামনে আর রিটার্ন করব না ভাবছি, এটাই কিন্তু বিছাবো। খুবই একদম কটনের, আর দোকানে এই দামে পাবে না কিন্তু। আর আমি তো টুকটাক শপিং কিন্তু মিশো থেকে করেই থাকি। আর চলো এইবার দেখাবো হচ্ছে কি কি শাড়ি কিনেছি। বেডশিটটা তো দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন দেখাবো শাড়িগুলো। প্রথমেই দেখাই, এটা আমি পছন্দ করেছি, এটা দিয়েছে তোমাদের দাদাভাই আমার হাজব্যান্ড। আর এটার দাম নিয়েছি কিন্তু 1000 টাকা। আর এটাকে কি শাড়ি বলে যেন, আমি ভুলে গেছি নামটা, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো এটা হয়ে গেল ব্লু আর পিঙ্কের মধ্যে। আর এইবার দেখাবো হচ্ছে মাম্মামেরগুলো পরে দেখাবো। প্রথমে দেখাই আর একটা, যে আমার মা দিয়েছে, এটা আমার বাপের বাড়ির তরফ থেকে। এটা নিয়েছিল 1800 মতো, আর কালার হচ্ছে স্কাই ব্লু। খুলে আর দেখালাম না, কেননা তোমাদের দাদা ভাইও নেই, আমি রান্না বসিয়েছি, আর মাম্মাম হলে ঘুমোচ্ছে, তাই আর খুলে দেখালাম না। যখন পরবো অবশ্যই দেখবে দুর্গাপুজোর ব্লকে। যেহেতু এটা আমি অষ্টমীর সকালে পরবো বলেই আমি নিয়েছি। তো এরপর ব্লাউজ কাটাতে দেব, আর ফলস পিকও করাতে হবে। তো গোটাই পাড়ে কিন্তু স্টোন লাগানো আছে, আর খুব সফটের মধ্যে কাপড়টা, তোমার পরে আরাম, গরম লাগবে না। তারপরে দেখাবো তোমাদের দাদা ভাইয়ের যে শার্ট নিয়েছে, হোয়াইট কালারের মধ্যে প্রিন্ট করা আছে। তো হোয়াইট যেহেতু অতটা দেখা যাচ্ছে না, আর লাইনটাও কিন্তু কেটেছিল, তাই জানলার মধ্যে রেখে আর ভিডিওটা করতে হয়েছে। আর এইবার দেখাবো আমার মাম্মামের ড্রেস, যে ওর দাদুর বাড়ি থেকে আমার মা বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো এটা নিয়েছিলাম অনলাইন থেকে, এটার দাম হচ্ছে 300 350 মতোই নিয়েছিল। আর এটা অনলাইন থেকে নিয়েছি, আর এটা নিয়েছি দোকানে। এটাও কিন্তু সেম টপ, আর নিচে কিন্তু এই জিন্সগুলোকে কী যেন বলে,
এই জিনিসটা নিয়েছি, কি বলে আমি নামটা ভুলেই গেছি। তো এইগুলো হচ্ছে দুটো নিয়ে হয়েছে, এগুলো আমার মাদের ওইখান থেকে দেওয়া হয়েছে। আমাদের এখনও কিছু শপিং হয়নি, ভাবলাম মাম্মামকে আরও দুটো ড্রেস কিনে দেব। তো আমাদের যাবার আছে শপিংয়ে, নেক্সট ব্লগে কিন্তু ওটা পেয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাদের কাদের পুজো